আনফাল 8 নম্বর সূরা। কোরআন শরীফে কয় নম্বর সূরা? কোরআন শরীফে সূরা কয়টি আছে কে বলতে পারবেন? ছাত্র ভাইরা 114টি সূরা আছে। কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। এর মধ্যে 8 নম্বর সূরা, সূরার নাম সূরা আনফাল। আনফাল শব্দের অর্থ কি? আনফাল হচ্ছে অতিরিক্ত, উপটুখন। আনফাল শব্দের অর্থ কি? অতিরিক্ত অথবা উপটুখন। এই সূরা কেন নাজিল হয়েছে? আর এই আয়াতের মধ্যে প্রথম নাম্বার আয়াতে কি বলা হয়েছে? এই আয়াতে আলোচনা করে আমি আমার আলোচনার নাম সংক্ষেপ করব। আসুন দেখে এই আয়াত কেন নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতে বাংলা কি বলেছে আমি একটু শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছে, লোকেরা তোমাদের কাছে গনিমতের মাল সম্পর্কে, হে রাসূল, লোকেরা মানে মানুষেরা, সাহাবায়ে কেরাম অথবা অন্য কোনো যে কোনো মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করবে গনিমতের মাল সম্পর্কে। গনিমতের মাল সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এই গনিমতের মাল তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের পারস্পরিক সম্পর্ক ধরে রাখো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের যদি আমি ব্যাখ্যা না করি, শানে নজরটা না বলি, তাইলে আপনারা বুঝবেন না এই আয়াত কেন নাজিল হইল, এর প্রেক্ষাপট কি। কোরআনের একটা আয়াত যখন নাজিল হয় প্রেক্ষাপট ছাড়া নাজিল হয়েছে না, কোনো না কোনো কারণ আছে। এই যে গনিমত সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করবে, কেন গনিমতের সম্পর্কে জিজ্ঞাসা করবে, এর কারণ আছে না। গনিমতের মাল কাকে বলে এটা তো জানার দরকার আছে। আপনি আমার নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, ইসলামের বাণী যখন মদিনায় মক্কায় প্রচার শুরু করলেন, কাফের মুশরিকরা কিন্তু সহ্য করতে পারে নাই। আপনার আমার নবীর উপর অত্যাচারের রুল ইস্তিমার চালায়া দিছে। আল্লাহর নবী 13টা বছর মক্কায় কালেমা দাওয়াত দিয়েছে। মুসলিময় কিছু মানুষ কালেমা পড়েছে, আর বেশি অংশ মানুষ কালেমা পড়ে নাই। রাসূলকে অত্যাচারে জর্জরিত করে দিয়েছে। এট লাস্ট হি লিভ মক্কা ফর মদিনা। অবশেষে আমার আপনার নবী মায়ার ভূমি, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত ফরমাইছেন। মদিনায় যাওয়ার পরে আপনি আমার রাসূল যখন ইসলামকে প্রতিষ্ঠাতা করলেন, তখন মক্কার কাফেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে ওখানেও থাকতে দিবে না, এই জন্য যুদ্ধের প্রস্তুতি নিলেন। মক্কার কাফেররা যখন যুদ্ধ করবে বদরের প্রান্তরে, আপনি আমার নবী সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। 313 জন সাহাবী নিয়ে আমার আপনার নবী বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। কাফেররা 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। আমার আপনার নবী সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, এরা 1000 অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমরা দুর্বল এবং টাকা পয়সাও নাই, আমাদের এরকম অস্ত্রের যেমন কোনো অস্ত্র নাই, আর আমরা নিরস্ত্র। আল্লাহ, আজকে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে ইসলাম এখানেই বুঝি শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বিজয় দান করুন। সাহাবায়ে কেরাম একজন দাঁড়ায়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মাথা উঠান, আমরা কথা দিলাম। মুজাহিদ সাহাবী বলতেছেন, আমরা কথা দিলাম জীবনে শরীরে যতক্ষণ পর্যন্ত একটা ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে আমরা যাইব না। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, আল্লাহও খুশি হয়ে গেলেন। রাসূলের কাছে জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেন, ওগো রাসূল, আপনি মাথা উঠান, আপনাকে সুসংবাদ দিলাম, আজকের বদরের প্রান্তরে আপনাকে আমি বিজয় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। 70 জন কাফের নিহত হয়ে গেল, 70 জন কাফের বন্দী হয়ে গেল। আর এই কাফেররা তখন আবু জাহেল নিহত হয়ে গেল। এই যুদ্ধে, বদরের যুদ্ধে আবু জাহেল নিহত হয়ে গেল, মক্কার লিডাররা নিহত হয়ে গেল অনেকেই। তখন তারা অস্ত্র শস্ত্র গুড়া টুড়া পালায়া, সব পালায়া তারা নিজের জান বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় দিছে। সাহাবায়ে কেরাম কিছু সাহাবীরা অশ্বনিয়া তাদেরকে দৌড় দিছে, পিছন দিকে দৌড়াইতেছে যেন তারা আবার আক্রমণ করতে না পারে। আর কিছু সাহাবী ওই যে ঘোড়া রেখে গেছে,
টাকা রেখে গেছে, স্বর্ণ অলঙ্কার রেখে গেছে, সব কুড়াইতেছে গনিমতের মাল। যুদ্ধ করার পরে যে বিজয়ের পরে যে সম্পদ রেখে যা কাফেররা, ওইটার নাম হয়েছে কি? গনিমতের মাল। ওই মাল টুকাইতেছে কিছু সাহাবীরা, আর কিছু সাহাবীরা তো কাফেররা দৌড়াইতেছে পিছন দিয়ে লাঠি দিয়া, ঠিক কিনা বলেন? যেন আবার কি করতে পারে, ঘুরে আসতে না পারে। আর কিছু সাহাবীরা আমার নবীর পাশে চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ, যেন রাসূলকে আবার পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। তাহলে সাহাবীরা কয়টা ভাগ হইল? 3টা ভাগ হয়েছে। একদল সাহাবীরা কাফেররা কি করতেছে? দৌড়াইতেছে কই মক্কার দিকে, যা বাজ্জা, যুদ্ধ করতে আইছে বাজ্জা। আর একদল সাহাবীরা ওই স্বর্ণ অলঙ্কার, ওই গনিমতের মাল সব ঢুকাইতেছে। আর একদল সাহাবীরা রাসূলের কাছে চলে গেছে, রাসূলরে পাহারা দিতেছে। এই সময় গনিমতের মাল পাইয়া যারা কুড়াইতেছে, ওরা বলে এটা হকদার, আমরা ঢুকাইছি, ঠিক না? ওরা আমরা জানো, যারা সাহাবীরা কাফেররা দৌড়াইতেছে এদেরকে আমরা চিনতাম না, কারণ এটা আমরা ঢুকাইছি, এরা হয়তো না। আর একজন সাহাবী যারা রাসূলরে পাহারা দিয়ে রাখছি, ওরাও হয়তো না, কারণ ওরা তো আর এই গনিমতের মালের সাথে ঢুকাইছে না। এটা আমরা তোলা উচিত, আমরা শাহিদের হচ্ছে, আমরা খাইলাম, ঠিক না? এই কথা রাসূলের কাছে যখন গেলেন, ও আল্লাহর নবী, এই যে সাহাবীরা এই গনিমতের মাল ঢুকাইছে, এরা তো হেরা এগুলো নিব, আমরা দিত না। তা আমরা তো হেরা যদি আমরা না দৌড়াইতাম, তাহলে তো এরা আবার আক্রমণ করলোই রে। কাজে আমরাও তো হকদার, ঠিক কিনা বলেন? আর আমরাও যুদ্ধ করছি, আবার হেরা দৌড়াইছি, এর লাগে হেরা আইতাছে না, তা আমরা তো হকদার। আর ওগুলো নবীর সাহাবী, আমরা তো আমাদের পাহারাতে রাখছি না, কোনো কাফের আক্রমণ করতে না পারে, তা আমরাও তো হকদার। এই ঘটনাটা যখন ঘটলো, তখন আল্লাহ জিবরাইল পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে জিবরাইল আইসা বসে আসে সমাধান দিলেন। আর রাসূল তো আন্তাজে নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা দিবেন না, রাসূল ফয়সালা দেন, আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসে সেই ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল তো জীবনে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের অন্তরে ডালে দেয়, এটা ওহী মাতলু। আর যেটা জিবরাইল নিয়ে আসে, এটা হচ্ছে ওহী গায়রে মাতলু। এরকম 2 প্রকার ওহী জিবরাইল নিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াত শুনেন, তারপরে ফয়সালা দেবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে আসলেন ওই আয়াত, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীরা লোকেরা যখন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আনফাল সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করে, এটা কি করবেন? আপনি বলে দেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলি। এটা আল্লাহর রাসূলের মাল, বলেন সুবহানাল্লাহ। গনিমতের মাল কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, এটা আর কারো ভাগ নাই, বলেন না সুবহানাল্লাহ। সমাধান হইছে নি? কারাগারি মারামারি বন্ধ হইছে নি? এই মাল কার? আল্লাহ, আল্লাহর রাসূল। আমরা যুদ্ধ করছি কার জন্য? আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য যুদ্ধ করছি, তাহলে মাল নিয়ে বেজাল কেন? শেষ, ফয়সালা হয়ে গেছে। এরপরে আসেন, আর আল্লাহ কি বলতেছেন? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাল নিয়ে ঝগড়া করো না, কারে দিবা না দিবা এটা ভেজাল করো না, আল্লাহরে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আর কি করো? আল্লাহর রাসূল, কাজে নিজেদের পারস্পরিক সম্পর্ক তোমরা শুধরায় নাও। তোমাদের মধ্যে মনোমালিন্য হইছে, ভেজাল হইছে, এটা তোমরা কি করো? আল্লাহর রাস্তায় শুধরায় নাও। এগুলো কি করা যাবে না? করা যাবে না। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর রাসূলের আনুগত্য করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি করতে হবে? আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমরা কি করো? আল্লাহরে ভয় করো। আর তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি যেটা সংশোধন করে নাও। আর কি করো? আল্লাহ রাসূলের অনুসরণ করো। এখন শুনেন আল্লাহ রাসূল কি ফয়সালা দিচ্ছেন। আল্লাহ এই যখন ঝামেলা শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে সমভাবে বন্টন করে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। সমস্যার সমাধান হয়েছে নি? এজন্য আমরা তো অনেক সময় একটা কিছু নিয়ে আন্তরিক ঝগড়া করে রাখি, কিন্তু আমাদের যে মুরব্বী যারা আছে এদের কাছে সমাধান নেওয়া যায় না। যদি কোনো সমস্যা আমরা পড়ে যাই, তখন আমাদের উচিত হচ্ছে
আমাদের যারা মুরব্বী আছে, গার্জেন আছে, ওদের কাছে যাইতে হইব। মসজিদের ইমাম সাহেব আছে, সমস্যায় পড়ে গেছেন, ওনার কাছে যান, হুজুর আমরা তো নিজেরা এরকম একটা সমস্যা বুঝি, অন্ত ঝগড়াবাজি হইতেছে, অনেক একটা সমাধান দেন। আল্লাহর কসম করে বলি, যদি হুজুরের কাছে সমস্যা সমাধানের জন্য যান, উনি মন করা কোনো সমস্যা দিবে না, উনি কোরআন এবং হাদিসের আলোকেই সমাধান দিবে। আর এই সমাধান যদি আপনারা মেনে নেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা শান্তি সবাই চাই কি চাই না? কিন্তু শান্তির কাজ করি আমরা, শান্তির কাজ করি না, এজন্য আমরা সমাজে শান্তি পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, মুমিন কারা? আল্লাহ কিন্তু বলছেন যে মুমিন হও যদি তোমরা কি করো, মুমিন যদি মুমিন হও তাহলে কি করো? আল্লাহকে ভয় করো, রসুল এবং নিজেরা শুধরে যাও এবং কি করো? রসুলের আনুগত্য করো। এখন পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন কারা? 5টা কোয়ালিটি মুমিনের। কয়টা কোয়ালিটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে তুমি পরিপূর্ণ ঈমানদার। আর 5 কোয়ালিটির যদি কোনো একটা না থাকে, কোনো একটা যদি কমে যায়, মনে করো তুমি পরিপূর্ণ ঈমানদার, মুমিন হইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ওয়াজ করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর কথা শোনার পরে, যারা আল্লাহর বয়ান শোনার পরে, রাসূলের বরত্ব শোনার পরে, যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, যারা আল্লাহর স্মরণে, আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের কথা শোনার পরে যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, তারা হচ্ছে ঈমানদারের 1 নম্বর কোয়ালিটি। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান আছে, ঈমান না থাকলে মুমিন হওয়া যায় না। আর ঈমান যাদের ভিতরে আছে, তারা আল্লাহর নাম শুনবে, তাদের অন্তরে আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? কেমন আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠে আসুন দেখি। আল্লাহ রাসূল একদিন আয়েশার সাথে কথা বলতেছিলেন, এমন সময় মসজিদে নববী থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণে আসো, আসো কল্যাণে আসো, এই যখন আহ্বান শুনতে পেলেন, আল্লাহ রাসূল আর আয়েশার সাথে কোনো কথাই বলতে চাচ্ছেন না। আয়েশা কথা বাড়াইতেছে, কিন্তু আমার নবী, আপনার নবী কোনো কথাই বলতেছে না। আয়েশা বলতেন, ও রাসূল আপনার কি হলো, আপনি কোনো কথা বলতেছেন না? তো আয়েশা তুমি কেডা? মানান্তা তুমি কে? পানা আয়েশা বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি বুঝি আমার চিনেন না? রাসূল বলেন, মান আবু বকর, আবু বকর কেডা? আমি চিনি না। তো আবু বকর বিনতে আবু কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর, আবু বকরকে বুঝি আপনি চিনেন না? ও আল্লাহর নবী, এই যখন কথা হচ্ছিল, এমন সময় আবু বকর ঘরের ভিতরে প্রবেশ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দিলেন। আবু বকর দেখলেন ঘরের ভিতরে কি যেন কথা হচ্ছিল, বলতেছে, ও মা আয়েশা, তোমাদের মধ্যে কি হয়েছে? আয়েশা কেঁদে কেঁদে বলে, ও আমার বাবা, আমার নবী আমাকে চিনে না, আমার নবী আপনাকেও চিনে না। আবু বকর বলে, মা আয়েশা তুমি কথা বাড়ায়ো না, আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর কোন মসজিদ থেকে আযানের মাধ্যমে নামাজের জন্য ডাক দেওয়া হয়েছে, আমার নবীর মন আর ঘরে নাই, আমার আপনার নবীর মন মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সাথে কথা বাড়ায়ো না। আমার নবীরে নিয়ে আবু বকর মসজিদে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার ঈমান কত দুর্বল, আজান হয়ে যায়, মসজিদে আসবো দূরের কথা, মনেও হয় না। কথা কোন ঠিক কিনা? এরপরে বলি ঈমান বড় শক্ত, নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় শক্ত। ওই কথা কোনো সঠিক কথা না। কথা বলেন ঠিক কিনা? নামাজ দায়কের ঈমান। রাসূল বলছেন, যার নামাজ নাই তার কোনো ঈমানই নেই। কথা কোন ঠিক কিনা? ঈমানের শর্ত হলো, ঈমান আছে তো নামাজ পড়তে হবে। যে ঈমান আপনাকে
আযান শোনার পরে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, ওই ঈমান আপনারে কবর থেকে জান্নাতে নিতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ যদি না পড়েন, চাবি যদি না পান, তাহলে জান্নাত যদি পায় না কোনো কারণে লাভ হইব। হ্যাঁ, লাভ আছে। তো যাই হোক, আমি বলতেছিলাম মুসলমান আল্লাহর নাম শুনবে, ঘরে বসে থাকতে পারবে না, ঘর থেকে বের হয়ে যাবে। যেরকমটা আজকে হচ্ছে, আপনারা যারা আসছেন আমার মন সাক্ষী দেয়, আপনারা সবাই পরিপূর্ণ ইমানদার। কারণ আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, আপনারা বসে থাকে চাষ চলে বসে থাকেন নাই, আপনারা ওই কোরআনের বাণী শোনার জন্য চলে এসেছেন। আমি আমার মন সাক্ষী দেয় আপনারা ইমানদার। আর যারা ওই দোকানপাটে বসে আছে তারা কি বেঈমান নাকি? তারাও বন্ধু ইমানদার, কিন্তু ইমান দুর্বল ইমান। কারণ তার এই ইমানে তারা এখানে আনতে পারে নাই, কাজে তাদের ইমান আছে কিন্তু ইমান দুর্বল। কথা কোন ঠিক না? ও বন্ধুরে, ইমান শক্ত করতে হবে। কারণ আল্লাহর সামনে, রসুলের সামনে আল্লাহ রসুলকে যদি গালি দেয়, আছে না এমন পার্টি? তোমার যদি ইমান তাকে সহ্য করতে পারবা না, আর ইমান যদি দুর্বল হয়, শূন্য না শোনার বান করে শৈল আসবে। কথা কোন ঠিক কিনা? আজকে কত বেঈমান রসুলরে গালি দেয়, আজকে কত বেঈমান আল্লাহরেও গালি দেয়, তারপরেও কত মুসলমান চুপ করে বসে থাকে, মুখ খুলতে চায় না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপদজাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। সরগরমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সরগরমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই সুরে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান দরওয়াল কোরআন, বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, তুলো তাকবীর, তুলো তুলো তাকবীর, তুলো দরায় আর একবার। বীর মুসলমান দরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। ঠিক না? মুসলমানদের গৌরব এক সময় ছিল কি ছিল না? মুসলমানের নাম শুনলে বাগে বসে এক ঘাটে পানি খাইতো। ঠিক কিনা বলে? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে পরে কাফের বেঈমানের অন্তরটা তরতর করে কাঁপতো। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানরা আমরা এমন দুর্বল হয়ে গেছি যে হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে প্রকাশ্যে জব করে ফেলে। কথা কোন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে সিলেটে চট্টগ্রামের জমিনে ইসকন নামের বদমাশ সংগঠন, মুসলমানদের চরম দুশমন। বাংলাদেশের মধ্যে আছে না ইসকন নামের সংগঠন? তারা চট্টগ্রামে আমার মুসলমান ভাই সাইফুল ইসলাম ভাইকে প্রকাশ্যে দিবালোকে কোর্টের সামনে জবাই করে হত্যা করেছে কি করে নাই? আমরা মুসলমানরা দীপ্তহীন ভাষায় বলতে চাই, তোমরা যারা এই কাজ সংগঠিত করেছ, হুঁশিয়ার সাবধান হয়ে যাও। আমরা সরকারকেও বলতে চাই, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, মুসলমানদের এমন প্রতিরোধ গড়ে তোলা হবে যে ইসকন বাংলাদেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহু আকবার, আমরা মুসলমান জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। बातिल से दबने वाले आइस्मान नहीं है, जो बार कर चुका है तो इम्तिहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে মুসলমান জীবন দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না। আমরা মুসলমান এই তো কিছুদিন আগে মূর্তি পূজা গেছে না গেছে, মুসলমানের সন্তানেরা মূর্তি পূজা পাহারা দিয়েছে যেন মুসলমানরা যেন
যেন হিন্দুর পূজার মধ্যে কেউ আক্রমণ করতে না পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর বিনিময়ে কি পাইলাম আমরা? এর বিনিময়ে আমরা পাইলাম আমাদের একজন মুসলমান ভাই, যার দুটা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, তার একটা সন্তান তার স্ত্রীর গর্ভে আছে। এই অবস্থায় ওই সাইফুল ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, কথা কণ্ঠে কেনা। ও মুসলমান, আজও ঘুমানোর সময় নাই, ঘুমায় থাকলে চলবে না, আমাদের ইমানকে তরতাজা করা লাগবে কি লাগবে না? ওই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের ফিলিস্তিনে আমাদের 35 থেকে 40 হাজার মুসলমান মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, তোমাদের কবে ঘুম ভাঙবে? তোমাদের কবে ইমান তাজা হবে? আমরা আজকে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি। ও মুসলমান, আমাদের ইমান তাজা করা লাগবে, আমাদের ইমানকে নবায়ন করা লাগবে, কারণ ইমানের মধ্যে সংস্কার ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি যখন হুঙ্কার দিয়েছিল, রাজা গৌর গোবিন্দ প্রাসাদ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এখনো এরকম শাহজালাল আছে না নাই? আল্লামা দিলওয়ার হোসেন সাইদির হুঙ্কারে বাতিল শক্তি তরতর করে কাঁপতো, কথা কোন ঠিক কিনা? অন্যায় ভাবে হত্যা করা হয়েছে কি হয় নাই? এখন আমাদের মধ্যে আরো সিংহ পুরুষ আছে নাই? আল্লামা মামুনুল হক আছে, আমাদের বাংলাদেশে আরো অনেক বড় বড় শায়েখ আছে, যাদের হুঙ্কারে বাতিলটা এখন তরতর করে কাঁপে। সময় আসবে এমন, তারা যদি হুঙ্কার দেয়, যদি ডাক আসে, আমরা এখনো তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা বাতিলের পক্ষে চাপায়া পড়তে রাজি আছি না না? ও মুসলমান, মুসলিম মুরা ঘুমিয়েছো আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মুদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, কথা কোন ঠিক কিনা? মুসলিম মুরা ঘুমিয়েছো আজ, হৃদয়ে ঝুলছে তালা, রক্ত মুদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। কইরে শহীদ, কইরে খালিদ, কইরে উমর, কইরে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমরা মুসলিম মুরা, আমরা মুসলিম চির সত্যবাদী ধর্ম গ্রহণ করেছি, যেখানে মরলে ও শহীদ বাঁচতে গাজী, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানরা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানদের কোনো পরাজয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আপনারা সত্যের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, সত্যের ডাকাতে চাপিয়ে পড়বেন, জীবন দিতে হবে। যদি জীবন দিতে হয়, দিতে রাজি আছেন তো? জীবন দেন, লস না লাভ? আবু সাইদ ভাই জীবন দিয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? আবু সাইদের ফ্যামিলি, তারা লাভ হয়েছে না লস হয়েছে? তারা জীবন দিয়ে শহীদ হয়েছে, সারা বাংলাদেশটাকে জঞ্জাল মুক্ত করছে, কে করে নাই? এক আবু সাইদ মুগ্ধ ভাই জীবন দিয়া তাম বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, কথা বলেন ঠিক কিনা? তারা জীবন দিয়ে আজকে বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করছে, কি করে নাই? এই যে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি, এটাও তো দ্বিতীয় বাংলাদেশ হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? কত শত মাহফিলে দেখেছি হাজারো আলেমদেরকে মঞ্চ থেকে গ্রেফতার করা হইতো, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মঞ্চে উঠতে পারবে না, মাহফিলের আগের দিন ফোন দিয়ে বলে, হ্যালো হুজুর আপনি আসবেন না কেন, কি সমস্যা? তো আপনাকে ওয়াজ করতে দেওয়া হবে না, এরকম হইতো কি হইতো না? আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছনা দিয়া জুতা মেরে ক্ষমতার থেকে বিদায় করে দিয়েছে, কি দেন না? এটা প্রমাণ করে দিয়েছে, আমি যদি ক্ষমতায় যাইয়া অপব্যবহার করি, ইসলামের বিরোধিতা করি, আলেমদের সাথে বেয়াদবি করি, তাহলে আমার পরে তো এরকম হবে, কথা কোন ঠিক কিনা? নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। নমরুদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এরকম আবু জাহেলের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি না করি তাহলে আমাদেরও পরিণতি এরকমই হবে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি যে আয়াতে কারিমা পড়তেছিলাম, আল্লাহর কথা শুনলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আসতে হবে। 2 নাম্বার মুমিনের কোয়ালিটি হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন
সে আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে, তার ঈমান আল্লাহ বাড়ায়া দিবে, ঈমান বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, পরকালের কথা শুনবে, তার ঈমান বেড়ে যাবে। এটাই হইল মুমিনের 2 নাম্বার কোয়ালিটি। 3 নাম্বার কোয়ালিটি কি মুমিনের? যে 3 নাম্বার কোয়ালিটি হলো زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের ঈমান বাড়বে। মুমিন ব্যক্তি যা কিছু করবে আল্লাহর উপর ভরসা করে করবে। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তি স্ত্রীর উপর ভরসা করবে না, মুমিন ব্যক্তি সন্তানের উপর ভরসা করবে না, মুমিন ব্যক্তি চাকরির উপরে ভরসা করবে না, মুমিন ব্যক্তি নেতার উপরে ভরসা করবে না, মুমিন ব্যক্তি দলের উপরে ভরসা করবে না। মুমিন ব্যক্তি ভরসা করবে হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলবে আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কারো লাগবে না। আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে, আল্লাহর উপরে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা যদি আমাকে ভয় করে চলে, আমাকে যদি অনুসরণ করে ভয় করে চলে, এরকম ভাবে যদি চলে, আমার হুকুম হাকাম যদি মেনে চলে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে আমি নির্ভয় রাখবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে ভরসা করবে। সন্তান দেয় না, ভরসা হবে আল্লাহর উপরে। ইনকামে বরকত নাই, ভরসা হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে নামাজ বেশি বেশি পড়েন, মা বাবাকে খুশি করেন এবং বেশি বেশি নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিজিকে বরকত দিয়া দিবি। কিন্তু আমরা তো নামাজ পড়তে চাই না, রিজিকের অভাব, অনটন। সঠিকভাবে নামাজ পড়েন। রাসূল বলছে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়ে 5টা পুরস্কার আল্লাহ দিবে। এক নাম্বার পুরস্কার তারে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একটা দুনিয়ার পেরেশান মুক্ত এরকম ভাবে আল্লাহ সম্মানজনক রিজিক তাকে ফয়সালা করবে। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক আপনি পাবেন, সম্মানজনক রিজিক আল্লাহ আপনাকে দিবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমি রিজিকের পাশে দৌড়াই, টাকার পাশে দৌড়াই, কিন্তু নামাজের পাশে দৌড়াই না। এজন্য আমাদের রিজিকেরও কি হয় না, উত্তম ফয়সালা হয় না। এজন্য আমি অনুরোধ করবো আজকে সকলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন, মা বাবার খেদমত করুন, কুরআন শরীফ তিলাওয়াত করুন। আপনার রিজিকের অভাব কিচ্ছু অভাব হবে না। আপনি কত খাইবেন, কত কিনবেন, নিজেকে পুরুষত্ব বানান, নিজেকে একজন কর্মঠ মানুষ বানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে দেশ চালাইছেন, একাধারে রাষ্ট্র চালাইছেন, একাধারে শিক্ষক ছিলেন, একাধারে একজন সমাজকর্মী ছিলেন, একাধারে একজন নবী ছিলেন। পিতা হিসাবে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ফিলোসিফার, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে লেখা আছে যে একজন নবী পিতা হিসাবে, স্বামী হিসাবে, শিক্ষক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে একজন আদর্শ মহামানব ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা অনেকে আজকে কি করতে চাই না, কর্ম করতে চাই না। রাসূল নিজে হাতে কর্ম করতেন। আমরা যদি কর্ম করি, একটা পুরুষ যদি কর্ম করে 8 ঘন্টা সে যদি পরিশ্রম করে, ইন্ডাস্ট্রি দা মাদার অফ গুড লাক, পরিশ্রম আপনার ভাগ্যকে পরিবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পরিশ্রম করতে চাই? আমরা পরিশ্রম করতে চাই না। এই জন্য আজকে আমরা ওয়াজ থেকে আপনাদের উদাত্ত আহ্বান করবো, যুবক যারা আছে আমরা সবাই কঠোর পরিশ্রম করব। কি করব? কারণ শরীরের গাম তো কোনো বিতা যায় না। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করে চলবো মুমিন। মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে চলে, ইমানদারের 3 নম্বর কোয়ালিটি। 4 নম্বর কোয়ালিটি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে ইমানদার যারা, মুমিন ব্যক্তি যারা নামাজ কায়েম করবে। ঠিক না বলেন? ইমানদার ব্যক্তি যারা, তারা মুমিন ব্যক্তি যারা, তারা নামাজ কি করবে? কায়েম করবে। শুধু একা নামাজ পড়বে না, স্ত্রীকেও নামাজ পড়াইবে, ছেলে মেয়েটাকেও নামাজের কথা বলবে, দোকানের কর্মচারীকেও নামাজের কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু নিজে নামাজ পড়বে না, সে নিজে নামাজ পড়বে, তার পরিবার পরিজনকে নামাজ পড়াইবে। আল্লাহ কোন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস। তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা?
এজন্য আমি নিজে নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচলাম, কিন্তু আমার বিবি সাহেবের নামাজের কথা বললাম না, আমার সন্তানদেরকে নামাজের কথা বললাম না, আমার আত্মীয়-স্বজনকে নামাজের কথা বললাম না। এই কারণে আমি নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আল্লাহ বললেন অমুক জামানায় যাও, অমুক দেশে যাও, ওই এলাকাটারে একবারে উল্টায় ফেলাও। জিবরাইল আসছে না, এসে থেকে একজন বুজুর্গ ব্যক্তি নামাজ পড়ে, তাসবিহ হাতে, সব কিছু ঠিক আছে। জিবরাইল বলে, রব্বুল আলামিন, ওই এলাকার সমস্ত মানুষ খারাপ, ঠিক আছে, একটা আল্লাহওয়ালা ব্যক্তি যার তাসবিহ হাতে, যে নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, তারা কেন মারবো? আল্লাহ বললেন, তারে আগে মারো। তারা কি করো? আল্লাহ এই কথা কারণ কি বুঝলাম না, যে পাপিষ্ঠ না প্রমাণ তারে মারবাম, ঠিক আছে, কিন্তু যেই ব্যক্তিটা তোমার নামাজ পড়ে রোজা রাখে, সব ঠিক আছে, তারে কেন মারবো? আল্লাহ বলেন, সে একা একা নামাজ পড়ে, একা একা তাসবিহ পড়ে, একা একা জান্নাতে যেতে চায়, তার পরিবার পরিজন বন্ধু বান্ধব কাউরে নামাজের কথা বলে না, কাউরে রোজার কথা বলে না, কাউরে পর্দা পুশিদার কথা বলে না, এই জন্য তার আগে মারো। কথা বুঝছেন? এখন আমি যদি একা একা নামাজ পড়ি না, আমি যদি মনে করি আমি বিশ্বাস হয়ে গেছি, আমার ভাই নামাজ পড়ে না, কিছু বললাম না, আমার স্ত্রী নামাজ পড়ে না, কিছু বললাম না, তাহলে হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা মুমিন তারা নামাজ কায়েম করবে, শুধু একা পড়বে না, তার পরিবার পরিজন সবাই নামাজ বানাইবে। 4 নম্বর 5 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক তারে দিছে, সেই রিজিক থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে রিজিক আপনাকে দিছে, অনেকের কাছে ওদের টাকা লেগে গেলে, মসজিদের টাকা লেগে গেলে, তো হুজুর বড় অভাবে আছি, কি আছি? বাজারে যখন মাছ কিনতে আসে দেখি বড় মাছটাই কিনে, বাড়িতে যখন মাছ নিয়ে যা দেখি 2-3 কেজি মাছ কিনে, তখন টাকার কোনো সমস্যা নাই। বাচ্চা যদি জ্বর হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, দিবে, ডাক্তার দেখাও, শুধু ডাক্তারের কাম হবে না, তখন টাকার কোনো অভাব নাই। মসজিদের ইমাম সাহেবের জন্য 100 টাকার অভাব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার রাস্তায় তোমার জীবন এবং তোমার সম্পদ দান করো, আমি যা দিয়েছি তা থেকে। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তি যা আছে তা থেকে দান করে। কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে একটা ঘটনা বলি, যে আল্লাহ যা দিছে তা থেকেই দান করতে হবে। ফেরেশতারা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, হ্যাঁ, তুমি যারা ধন সম্পদ দিছো সে তো দান করে, কিন্তু যারা গরিব এরা দিতে দান করবে, এরা কে দান করে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার যে বান্দা কাটি বান্দা, আর আমি যে সম্পদ দিছি সেখান থেকেই সে দান করে, তুমি যদি পরীক্ষা করতে চাও পরীক্ষা করে নাও। ফেরেশতা তখন পরীক্ষা করার জন্য চলে আসলেন দুনিয়ার জমিনে। তিরা একটা পাঞ্জাবি পয়রা, মাথার মধ্যে একটা টুপি লাগাইয়া রাস্তার এক পাশে দাঁড়ায় আছে ভিক্ষা করার নেউতে। আসলে সে মানুষ না, সে ফেরেশতা। কথা কোন ঠিক কিনা? এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পাথর হয়ে যাচ্ছেন। কই যা? বিবি বলতেছে, মা ফাতেমা বলতেছে, স্বামী, আমার তো শরীরে জ্বর, একটা আনার খাইতে মন চায়, আপনি কি আমাকে একটা আনার কিনে দিতে পারবেন? আলী রাদিয়াল্লাহু তাআলার পকেটে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, উনি একটা কিছু বিক্রি করিয়া বাজার থেকে একটা আনার কিনে আনতেছেন। এমন সময় ওই যে ফেরেশতা গরিবের বেশ ধরে দাঁড়ায় আছে, বলতেছে, আমার একটা সাহায্য চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, ও ভাই প্রতীক, তুমি কি সাহায্য চাও? তো আমার পেটে বড় ক্ষুধা, আমি খাবার চাই। কি চা? তো আলী বলে, আমার কাছে তো কোনো খাবার নাই, একটা ডালিম ছাড়া কিছু নাই। তো আমার যদি পারেন এই ডালিমটাই দেন, আমি খায়া কলিজা ঠান্ডা করবো। আলী বলেন, না রে ভাই, এটা আমার বিবি চাইছে, আমার বিবির জন, আমার বিবি আমার তেমন কিছু চাই না, আজকে একটা আনার চাইছে, আমি যদি না দে, আমি আলীর মনে বড় কষ্ট লাগবে। লাগবে কি লাগবে না? একটা জিনিস না, আর আমি যদি না দিতে পারি মনে কষ্ট লাগবে না? তো বলতেছে, ভাই, আমি চাইলাম তোমার কাছে একটু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলার মন তো নরম। তো ভাই, ঠিক আছে, এই নে অর্ধেকটা, তোমার অর্ধেকটা দিয়ে অর্ধেকটা খাও, আর আমি অর্ধেকটা নিয়ে আমার বিবির দিয়া বিবির কাছে চলে যাই। ওই ফকির বলতেছে, ভাই, ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আপনার দেখে দেখে খাই, আপনার দিকে খাইলে আমার কাছে বড় মজা লাগবে। আপনি একজন বিরোধী মানুষ, আমার যদি আপনার সামনে আমি খাইতে পারি, আমার কাছে কি লাগবে? একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ভালো লাগে আমি বসতাম, তুমি খাও। অর্ধেকটা ডালিম খায় বলতেছে, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
ও আর অর্ধেকটা কলিজা যদি অর্ধেকটা দিতে তাহলে আমার বাকি কলিজার ঠান্ডা হয়ে যাইতো। কি বুঝে? এখন আমনে ওই কি কইলে নিলে চলে বেটা তোর বেসো, তুই যে বেসকের বেসো, আমার একটা ডালি মেতে তোর অর্ধেকটা দিন অর্ধেকটা দিদির লাগে লইছি, তুই এ নিয়েও খাইতে চাস, যা করে দিতাম না, এটা বললাম নইলে। কিন্তু আলী রাদিয়াল্লাহু বলতেছে ভাই এ নট তুমি চাইও না, কারণ এই আমার না দিয়ে আমার বড় সমস্যা, কারণ পকেটে তো কোনো টাকা নাই যে আরেকটা কিনে আনবো। তো ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তে চাইলাম আমাকে একটু দেন, বাকি কলিজা ঠান্ডা করি। এবার আলী বলে হাই রে, আল্লাহর নামে চাইছে আর না দেওয়ার তো গতি নাই। আল্লাহর নামে চাইলে কি না দিয়ে গতি আছে? আল্লাহরে কত মহব্বত করে ওনারা, মনে দিয়া দিলেন। তো ভাই আপনি একটু বসেন, আমরা দেখে খাই। দেখে খায় তো বাইরে পুরোটা কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ তোমারে উত্তম জাদা দান করে, সকলে বলেন আমিন। উনি আলী রাদিয়াল্লাহু মনে কষ্ট নিয়ে আস্তে আস্তে আইসা গেছে বাড়ি। আর আল্লাহ দোয়া করতেছে রাব্বুল আলামিন করে শোনা তারা, আল্লাহ বিবিরে তুমি বলাইয়া দিও ডালিমের কথা যেন মনে না থাকে, কি না থাকে। কারণ বিবি সব যদি আপনারা একটা জিনিস ফেস করে আর ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হইতো না। যারা বিবি বালা আর ঘরটা জান্নাত বলেন আলহামদুলিল্লাহ, আর যাদের বিবি খারাপ এই ঘরটা জাহান্নামের ঘরটা, কথা কোন ঠিক কিনা? তো মা ফাতে মতো এমন না, তারপরে তো স্বামী ঠিক না একটা জিনিস চাইছে না দিতে মনটা কষ্ট না। উনি তো আল্লাহ তুমি আমার স্ত্রীর মন থেকে ডালিমের কথাটা ভুলাইয়া দিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে লাইছে, বলেন আলহামদুলিল্লাহ। ঘরের ভিতরে ঢুকতে গেছে বিবির জ্বরও নাই আর ডালিমের কথা কি নাই, মনও নাই, বলেন আলহামদুলিল্লাহ। আলিম তো আসতেছে, আল্লাহ তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, তুমি যে ভুলাইয়া দিছো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিপদে বলে সাহায্য পাবেন, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। তখন উনি ঘরে শুতে গেছেন আর মনে মনে আল্লাহ আল্লাহ অন যে মনো না অন ফুটতাম গেছে, যদি মনো আর যদি আমি কি সরম না দেখায় আমি আল্লাহ। এই মুহূর্তে ঘুম ঘুম বাপ চোখে দুজন, এই মধ্যে দরজার মধ্যে টক 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 আওয়াজ। আলী এই সব নষ্ট করছে, এই মন্দির থেকে ডাইছে, এই যদি বিবির কাছে মনে হয়ে জায়গা সে আমি কি সরম পাই নাই ভাই, ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু খুলিয়া দেখে আল্লাহর জলিলুল কদর সাহাবী, নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। ভাই আমার নবীর সাহাবী, কি ব্যাপার আবু যর, তুমি কেন আসছো? আসছে কি সাথে রাসূলের হুকুম আমারে পাঠাইছে, এই নাও তোমার জন্য হাদিয়া। কি হাদিয়া? তো দেহ কি আমি দেখছি না, খুললে দে যা আনা, বলেন সুবহানাল্লাহ। কয়টা? 9টা। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা কইনা দেয় 9টা, কয়টা আমার না, এটা লয়ে যাও। তো কেন? আমি একটা দান করছি, আল্লাহ দিলে আমারে 10টা আইব আমার হাদিয়া, একটা 9টা আসার কথা না। কাজে এটা মনে আমার তুমি মনে ভুল করছো, চলে যাও রসুলের কাছে। না আমি একটা পয়েন্ট তৈরি দিছিলাম, জান্নাতি বলতো আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, এই জন্য একটা তো খাওয়া দিতাম কেমন লাগে, এই জন্য উপায় দিয়া দিলাম, আমার মাফ করে দিও, সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই যে ইমানে কি যে একে দিলে আল্লাহ 10 দেয়, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহ আপনাকে 10 টাকা দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য যে রিজিক আল্লাহ আপনাকে দিছে ওইখান থেকে দান করবেন। দান করলে আল্লাহ 2টা পুরস্কার দিব। ওই 5টা করে দিয়ে পরে 2টা পুরস্কার শেষ করে দিয়েছি। 1 নম্বর পুরস্কার আল্লাহ আপনাকে কি দিব, যে আল্লাহ একটা আমার টাইটেল দিয়েছে, উলাইকা হুমুল মুমিনুন। এই 5 কাজ যারা করবো, যাদের মধ্যে থাকবো, তারা হইছে কি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন, বলেন সুবহানাল্লাহ।